হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সানজিদা অ্যান্ড সাইফান ওয়ার্ল্ডে। নিয়ে আসলাম চাইনিজ সবজি রান্না। মাত্র 3টি উপকরণ দিয়ে কিভাবে ঘরে থাকা সবজি দিয়ে এবং মশলা দিয়ে খুব সহজেই চাইনিজ রেসিপি তৈরি করতে পারবেন, তারই একটি নমুনা নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক উপকরণ। চাইনিজ সবজি রান্নার উপকরণ হচ্ছে ফুলকপি, গাজর এবং পেঁপে চাইনিজ স্টাইলে কাটা 250 গ্রাম, বাটার 1 টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ টুকরো করে কাটা 3 পিস, সয়া সস 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 2 চা চামচ, লবণ স্বাদ মতো, আদা কুচি এবং রসুন কুচি 2 চা চামচ, কর্নফ্লাওয়ার 2.5 চা চামচ, গরম পানিতে গোলানো হাফ কাপ, পেঁয়াজ চাইনিজ স্টাইলে কাটা 1 পিস। তো এবার আসি রান্নায়। শুরুতে একটি পাত্র বসিয়ে নিচ্ছি। পাত্রটি গরম হলে এখানে আমি উপকরণে থাকা যে পরিমাণ বাটার আছে সে পরিমাণ বাটার দিয়ে বাটারটাকে গরম করব। গরম করে গলিয়ে নিব। বাটারটা গলে গেলে আপনার এখানে তারপরে যাবে আদা কুচি এবং রসুন কুচি একদম মিহি করে কাটা। বলে রাখা ভালো, আমি এখানে কোনো প্রকার চিংড়ি মাছ বা চিকেন ইউজ করছি না, কারণ আমি এটাকে সাইড অপশন হিসাবে রেখেছি। আমি মেইন ইনগ্রিডিয়েন্টসে আমার মেইন উপকরণে আমি কোনো চিকেন রাখিনি। কারণ আমি বাসায় আরও যে উপকরণ ছিল, মানে আরও যে আইটেম ছিল, সেখানে চিকেনের অলরেডি একটা রেসিপি আছে। সো আমি এটা শুধুই সবজির হিসাবে রাখতে চেয়েছি, যে কারণে এখানে আমি শুধু সবজিই ব্যবহার করেছি, কোনো চিকেন বা চিংড়ি মাছ এখানে ব্যবহার করিনি। তবে আপনারা চাইলে অবশ্যই এখানে চিকেন, চিংড়ি অথবা ডিম ইউজ করতে পারেন। আমি একদম সবজি হিসাবে এটাকে রাখতে চেয়েছি, তাই আমি সবজিটাই দেখালাম। আর হ্যাঁ, এই টাইপের সবজি কিন্তু রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, এবং এটাকে খুব বেশি লাল লাল বা একদম ভাজা ভাজাও করা যায় না। এটাকে একটু হালকা সতে অবস্থায় রেখে বাদবাকি সবজিগুলো দিতে হয়। তো প্রথমে আমি একটু পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে এর মধ্যে আমি আদা রসুন ভাজা ভাজা করে এর মধ্যে পেঁয়াজের ফালিটা দিয়ে 2-3 সেকেন্ড পরে আমি আগে থেকে 2 কাপ পানিতে সেদ্ধ করা একটা বলক উঠানো সবজিটা আমি এখানে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। সবজিটাকে আমি প্রথমে কেটে ধুয়ে আমি 2 কাপ পানি দিয়ে খালি একটা বলক উঠিয়ে নিয়েছি। একদম পুরোপুরি পানি টানানোও যাবে না বা পুরোপুরি সেদ্ধ করানো যাবে না। এখানে 20% সবজি সেদ্ধ অবস্থায় আমাকে নামিয়ে রাখতে হবে, এবং যে পানিটি আমি ঝরিয়ে রাখবো অবশ্যই সেই পানিটি আমাকে রান্নায় ব্যবহার করতে হবে। তাই আপনারা পানি ঝরানোর সময় সবজির পানিটি ফেলে দিবেন না। এখানে দেখতে পাচ্ছেন আমি সবজিটি দেওয়ার পরে কিন্তু গোলমরিচের গুঁড়ো, লবণ, সয়া সস দিয়ে আমি সেই সবজি সিদ্ধর থেকে 1 কাপ পানি এই অবস্থায় দিয়ে দিলাম, এবং পুরো রান্নার সময়টুকুতেই আমি মিডিয়াম টু হাই আছে চুলার জালটা রেখেছি। যে আমি কিছু আস্ত কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিলাম। আমি কাঁচামরিচের ফ্লেভারটা চাচ্ছি, এখানে কোনো ঝাল আমি চাচ্ছি না। চাইনিজ সবজিতে আসলে ঝাল ঝাল হলে ভালোও লাগে না। একদম লাইট ঝাল মশলা থাকবে চাইনিজ সবজিতে, এবং প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরপরই আমি নেড়ে চেড়ে এটাকে সতে করে নিচ্ছি। আর হ্যাঁ, সামান্য পানি ইউজ করেছি যাতে আমার সবজিগুলো পুড়ে না যায়। পুরো রান্নাটা করতে আমার সময় লেগেছে মাত্র 20 মিনিট। আমি এর ফাঁকে 2-3 বার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুটা রেখেছি যাতে সবজিটা 80% সেদ্ধ হয়ে যায়। চাইনিজ সবজি কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ করে নামানো যাবে না, মিডিয়াম সেদ্ধতে নামাতে হবে। আমি যদি 20% সেদ্ধ করে নামাই, রান্নাতে আরও 60%, টোটাল 80% আমার সেদ্ধ হতে হবে। বাকি 20% হওয়ার আগেই আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো আমার প্রায় হয়ে গিয়েছে উপকরণগুলো মেশানো, খুব সামান্য উপকরণ। আর পেঁয়াজটা তো দেখলেন কুচি না করে আমি এটাকে ফালি ফালি করে দিয়েছি। পেঁয়াজটা চাইনিজ সবজিতে এভাবেই দিতে হয়। সব শেষে আমি যেটা করলাম, এটার ঝোলের ঘনত্বটার জন্য আমি যে সবজি ঝরানোর যে পানিটা, সেখান থেকে আরও হাফ কাপ নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে কুসুম গরম অবস্থায় কর্নফ্লাওয়ার গুঁড়োটা মিশিয়ে রেখেছিলাম। এটাকে এখন আমি এই সবজির সাথে ঝোলের জন্য মিশিয়ে দিলাম। এখন আর কিছুই করার নেই, কারণ এটা খুব তাড়াতাড়ি এখন ঘন হয়ে যাবে। 2-3 সেকেন্ড রেখে আমাকে নামিয়ে ফেলতে হবে। নামানোর আগে আমি আরেকটু সামান্য গোলমরিচ ছিটিয়ে দিলাম। লবণটা চেক করে দেখলাম, লবণ যদি লাগে আমি মিশিয়ে নিয়েছি। সো আপনারা খুব সহজেই এইভাবে
খুব সহজেই চাইনিজ সবজি বাসায় রান্না করে খেতে পারবেন খুবই হেলদি ওয়েতে। বাইরের সবজি কেনার থেকে ঘরে থাকা সবজি দিয়ে যদি আপনারা এই রান্নাটি খুব সহজেই সুন্দরভাবে তৈরি করতে পারেন, তাহলে এই সবজি কেনার জন্য বাইরের রেস্টুরেন্টে আপনাদের অপেক্ষা করতে হবে না বা অনেক বেশি পরিমাণ টাকাও খরচ হবে না। টাকার সেভ হবে, প্লাস আপনার প্রিয়জন খেয়ে খুশি হবে এবং আপনার সেই ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যকর উপায়ে রান্নার কারণে অসুস্থতার যে ভয়াবহতা সেটাও কমিয়ে আনা সম্ভব। ছোট বাচ্চারা থেকে শুরু করে বয়স্করা সবাই কিন্তু এই টাইপের সবজি খেতে খুব পছন্দ করে। এটা আপনি ফ্রাইড রাইস, সাদা পোলাও, নান, রুটি খেতে সব কিছুর সাথেই খেতে পারেন। তবে আমরা সাদা ঝরঝরে পোলাওয়ের সাথে সেই দিন সার্ভ করেছিলাম। তো দেখাচ্ছি এখন আমি কিভাবে এটাকে নামিয়েছি। এটা নামানোর আগ মুহূর্তের লুক, দেখতে খুবই ডিলিশিয়াস লাগছে। এখন তো খাওয়ার পালা। তো আমি চলে আসলাম খাওয়াতে। তো এখানে সাইডে একটু সালাদ রেখেছি, সবজি। দেখুন সবজিগুলো কিন্তু একদম পুরো গলে যায়নি, কিছুটা আধা সিদ্ধ অবস্থায় আছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই দোয়া দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।